তো গুড মর্নিং। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো মেয়ে তো অ্যাবাকাস ক্লাস চলে গেছে, আজকে সানডে। মেজো মেয়ে নিয়ে গেছে। তো পাপার শরীরটা ভালো না, তার জন্য ঘরে আছে। মেজো মেয়ে নিয়ে গেছে। তো দুধ আর এই কর্নফ্লেক্স দিয়ে খেয়ে গেছে ছোটো মেয়ে, আর মেজো মেয়ে দুধ আর বিস্কিট খেয়ে গেছে। আর আমরাও চা খেয়ে নিয়েছি। তো এখন মানে ওরা তো চলে গেছে, কাজ টাজ করে নিয়েছি, আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন বানাবো হচ্ছে ইডলি বানাবো। তো চলো একটু শেয়ার করি, আর সারাদিন কী কী করছি যতটুকু পারি ক্যামেরাবন্দি করবো। তো সবাই সাথে থেকো। তো এই যে ইডলি বসিয়েছি, ইডলি হচ্ছে রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই যে পেস্ট করেছিলাম, ব্যাটার বানিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুই বল হ্যাপি বার্থডে। আজকে আমার নাতির বার্থডে। তো ছট পূজার দিনও হয়েছিল। হ্যাঁ, তো এখানে আছে বিউলির ডাল আর চাল। আমরা যে চালটা খাই, সোনা শক্তি চাল, ওই চালটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানেও রেডি করে নিয়েছি, একবার তো বসিয়েছি, আর এটাও নুন দিয়ে মিক্স করে বসিয়ে রেডি করে রেখেছি। আর হচ্ছে এইখানে চাটনিটা করে নিয়েছি, আজকে আর ডাল করলাম না। এই যে চাটনি করে নিয়েছি। এখানে আছে বাদাম, দই, কারি পাতা, শুকনো লঙ্কা ভেজে দেওয়া, ও দিয়ে চাটনি করে নিয়েছি। নারকেল ছিল, ভুলে গেছি নারকেল দিতে। এখন আর রেডি করবো না, নারকেলও দেবো না, এটা দিয়ে হয়ে যাবে। তো মেয়ে বলছে যে স্মেলটা খুব সুন্দর হয়েছে মামা, নারকেল লাগবে না। তো চলো বানিয়ে নিই। कैसा लग रहा है खाने? हाँ? नहीं नहीं, मैं नहीं अभी खाऊंगी, खा लो। नून टून ठीक है से? बहुत अच्छा हुआ है। बहुत अच्छा हुआ है। अच्छा हुआ है। अभी खा के टहलो अच्छा से, नहीं डांस नहीं कर पाएगा। ठीक है, खाओ खाओ खाओ। তো উঠে তো বাসি কাজ টাজ করে নিলাম। ওর বাবা আজকে ঘরে নেই। তো এই যে চা বসিয়েছি, যে দেখো। আর হচ্ছে এখানে ভাত বসিয়েছি মেয়ের জন্য, সেদ্ধ ভাত। তো এখানে আটা মেখে রেখেছি, মেয়ের জন্য এখন টিফিন করে দেব। স্কুলে যাবে মেয়ে। তো মেজো মেয়ের আমি এখন চা খেয়ে নেবো একটু। হ্যাঁ বলো। হ্যাঁ দিচ্ছি। তো আমি তো আমল দিয়ে খাবো, এভরিডে দিয়ে। আর মেজো মেয়েকে গরুর দুধ দিয়ে করে দিয়েছি। এই যে কালকে দুধ নিয়েছিলাম 1 লিটার, দুধ রয়ে গেছে। এখন ওকে চা করে দিলাম একটুখানি। ও আবার সবসময় খায় না, মাঝে মধ্যে চা খায় আর কি। তো আজকে বলছে একটু চা খাবে, তো চা করে নিয়েছি। गुड मॉर्निंग। যাও স্কুলে, টিফিন খেয়ে নেবে। হ্যাঁ, হাক করতে লাগে কতবার যে হ্যাঁ বাই, টিফিন খেয়ে নেবে। হ্যাঁ बाय।
যে দাদা হাত ধরে যাও। তো শুভ দুপুর বন্ধুরা। সকাল থেকে তো কোনো ক্যামেরা হয়নি, মেয়ের স্কুল ছিল, ওর পাপাও নেই ঘরে আজকে, তো অনেকটাই প্রেশার পড়ে যায়। মেয়েকে উঠানো, তারপর ব্রাশ করানো, গরম জল খাওয়ানো, পড়তে বসানো, আবার উঠিয়ে মেয়েকে চান করিয়ে দেওয়া, ড্রেস পরানো, আবার আমার এদিকে মেয়েকে একটু কিছু মানে খেতে দিই, দুধ বিস্কিট, তারপরে নিজেও একটু চা করে খাই, তারপরে মেয়ের জন্য সেদ্ধ ভাত করা, টিফিন প্যাক করে দেওয়া, ওকে ড্রেস পরিয়ে দেওয়া। ও পরে নেয় তবুও একটু সেট করে দিতে হয়। তো ওর দিদি আছে, দিদির সাথে করছে না, ও কান্নাকাটি করে, তো আমাকে এইসব করতে হচ্ছে। তার জন্য আর মানে সকালে ক্যামেরা করেই উঠতে পারিনি। তো এখন চান টান করে এসে মানে মেয়েকে পাঠিয়ে দিয়ে মেজো মেয়ে গিয়ে বাসে তুলে দিয়ে আসলো। তো এখন রান্না বসাবো। ওর পাপাও নেই ঘরে, আজকে নিরামিষ করবো এখন। আর রাত্রের মাছের তরকারি আছে, রাত্রে তো মাছ করা হয়েছিল ফুলকপি আলু শিম দিয়ে। তো মেয়েও ভাত খায়নি, এক মেয়েও ভাত খায়নি, ছোটো মেয়েও খায়নি। ছোটো মেয়ে তো এমনিতেও মাছ খায় না, আর মেজো মেয়েও খায়নি। তো শুধু ওর পাপা খেয়েছে রাত্রেবেলা। তো ওর পাপা দুপুরের মাংস ছিল, ওটা দিয়ে রাত্রে খেয়েছে। আর মাছের তরকারি রান্না করেছি, মানে ধরাই হয়নি। একটুখানি সবজি বের করে নিয়ে আমি খেয়েছি। আর বড় মাছ তো আমার খেতে ইচ্ছা করে না, তার জন্য মাছ আমি ছুঁয়েও দেখিনি। তো মাছ যেইভাবে, মাছটা ওইভাবেই রয়ে গেছে। তো তার জন্য এখন ডাল করছি। ছোটো মেয়ের তো ডাল দিয়ে মেখে একটা কিছু দিয়ে দিতে হবে। রোজ রোজ তো আর মাংস করতে পারি, কিন্তু মেয়েকে খাওয়ানো ঠিক না। তো ও তো সবজিও খাবে না, কিছু না। তো ওর জন্য কিছু একটা করব ভাবছি। আর ডাল করব, ডালটা সিটি করে নিয়েছি। আর চলো একটু শেয়ার করি কি কি করছি। তো এই যে এখানে দেখো মূলো ডাঁটা, একটু একটু মূলো হয়েছে, নতুন নতুন তো এখন ভালো লাগবে খেতে। তো মূলো ডাঁটা ভাপ দিয়ে নিয়েছি, ফুলকপির ডাঁটা ভাপ দিয়ে নিয়েছি। আর হচ্ছে এটা ছড়া কচু না, ঠিক এটা একটা লম্বা মতো কচু, মানে ওই কচুটাও সাথে ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে 2 পিস আমার জন্য মিষ্টি কুমড়ো ভাজা করব, মেয়ে খাবে না। এখানে আছে বরবটি, শিম, ঝিঙে, মিষ্টি কুমড়ো, বেগুন, বাঁধাকপি, তারপরে আলু দিয়েছি, আরও কি যেন আছে, ও পটল আছে। তো এটা দিয়ে এখন নিরামিষ তরকারি করব মিক্স করে। মেয়েও খেতে খুব ভালোবাসে, মেজো মেয়ে। আর এখানে যে দেখো রেডি করে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে জিরে, হলুদ, নুন, আর এখানে হচ্ছে উড়দ ডাল, যেটা আমরা বলি বিউলির ডাল। বিউলির ডাল ভেজে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি। তো এখানে কুকারের মধ্যে এখন একটু ভাপ দিয়ে নেব। তো চলো আমি সবজিটা ভাপ দিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো এই যে তরকারিটা আমি সোমবার বসিয়ে দিয়েছি, ভাপ দিয়ে নিয়েছিলাম আগে। আর ভাপ দিয়ে তারপর বসিয়ে দিয়েছি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে। মেয়ে বলছে মাম্মি এত তরকারি করেছো, আজকে কে খাবে, পাপাও নেই ঘরে। তো কী করবো জানি না, যতটুকু খাওয়া হবে আর কি করবো। আর সব কিছু মিক্স করতে গেলে অল্প 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 করে বেশি হয়ে যায়, কিছু করার নেই, আর হতে থাকুক। আর এখানে হচ্ছে ডালটাও সোমবার হয়ে গেছে, মসুর ডাল করেছি পাঁচফোড়ন সোমবার দিয়ে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সোমবার দিয়েছি। তো একটু ভালো করে এখন ফুটিয়ে নেব, আর একটু চাপা দিয়ে দেবো তরকারিতে। তো আর কি করব দেখি, কিছু করা যায় নাকি। দেখো ড্রেসও খোলেনি, বিছনায় উঠে গেছে, একটু রাগ হয়েছে ওর মনে।
দেখি সোনা স্মাইল, দেখি দেখি দেখি। রাগ ভেঙে দাও, রাগ ভেঙে দাও। আসো 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 আসো, রাগ করে নে সোনা। দেখো কিচ্ছু খোলেনি, আই কার্ড বাস পাস সব গলায় ঝুলছে। আসো আসো, খেয়ে নাও, রাগ করো না বাবা। আসো আসো মা, আসো। স্কুলের হোমওয়ার্ক নাকি? वो जाए ना स्कूल उसके इसी का। अरे वो पहले का पढ़ाई कंप्लीट नहीं किया। अच्छा देखिए, जिल्ली देखिए, फेस देखिए, ভালো ক্লিয়ার ওঠে নাই। রাধা দুই বোনই রাধা সেজেছিল, একজনে মিটিয়ে দিল, আর একজন এখন সেজে বসে আছে। এই যে রাধা রানী। কি খাবি তোরা এখন? কি খাবি রে? কি খাবি? चटपटा। चटपटा। এই যে মেয়েদের জন্য একটু টিফিন বানাবো এখন। এখানে আলু কেটে নিয়েছি ঝুরি ঝুরি করে, একটু জলে ভাপ দিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এটা হচ্ছে ম্যাগির মশলাটা কেটে নিয়েছি। এখানে লঙ্কা, অনেক কিছু দেওয়া যায় কিন্তু ছোট মেয়ে খাবে না, তার জন্য লঙ্কাও দিলাম না। আর এখানে হচ্ছে ম্যাগি, মানে গরম জলে দিয়ে তুলে নিয়েছি আর কি, 1 মিনিটের মতো রেখে ম্যাগিটা। আর ওখানে উপরে রেখেছি এই যে এখানে ডিম নিয়েছি 2টো। এখন এটা রেডি করে নেব। এই যে ম্যাগিটা দিয়ে দিলাম। আমার তো এখন দিয়ে দেব হচ্ছে এই যে মশলাটা। তারপরে পেঁয়াজও, একটা পেঁয়াজ নিয়েছি, এখানে 2টো নিলে ভালো হতো, তো আমার ছোট মেয়ে একদমই পেঁয়াজ খাবে না, তার জন্য একটা দিয়েছি, তাও ওকে বেছে দিতে হবে। তো পেঁয়াজ ছাড়া তো আর মেজো মেয়ে খাবে না আবার, তার জন্য একটা পেঁয়াজ দিয়েছি। আর আলুটাও এখন দিয়ে দেব। আলুটা কিন্তু নুন দিয়ে একটু ভাপ করে নিয়েছি, নুন দিয়ে। ওখান থেকে সরে যাও। তো এটা হাত দিয়ে ম্যাশ করে নেব ভালো করে, ম্যাশ করব না, মানে মিক্স করে নেব এইভাবে ভালো করে। আর এখন ডিমটাও দিয়ে দেব সাথে। এই যে 2টো ডিম নিয়েছি, ডিম 2টো নিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব, এটা এইভাবে করে। তো চলো মিক্স করে আমি পরে আবার দেখাচ্ছি। তো এই যে ম্যাগিটা এইভাবে করে পাতুরির মতন করে করব। তো এখন ঢাকা দিয়ে দেব, একটু আগুনটা আঁচটা কমিয়ে দিয়ে তারপরে এখন ঢাকা দিয়ে দিয়েছি। তো হতে থাকুক। তো এই যে এক সাইড হয়ে গেছে, এখন নেক্সট সাইডটা উল্টো করে দেব। হ্যাঁ দেখো, এই যে দেখো কত সুন্দর না। আবার একটু চাপা দিয়ে দেব। काटो। हाँ मैगी केक जिंदगी में नहीं खाया, अभी खा लो। काटो। इश काटा चामच दे। খেয়ে দেখ বাবা, খেয়ে দেখ। গরম খা, তুই খা। गरम गरम टमाटो सॉस।
ভালো লাগে খেতে? হ্যাঁ, ছোটি খাবি না বলছিলি না, এখন খাচ্ছিস? এই যে কেক দিয়ে বলে ম্যাগি, আলু, পেঁয়াজ একসাথে করে দিয়ে ম্যাগির মশলাটার সাথে দিয়ে কেক বানানো হয়েছে। আমিও খাই একটুখানি। না, আমি সস খাবো না। এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি। এই যে মাংস হচ্ছে, কষানো মাংস, ডাল করা হয়েছে। নাড়ানো যাবে না, কড়াইটা একদম স্লিপ হয়, বসতেই চায় না। দু হাত দিয়ে না ধরলে নাড়া দেওয়া যায় না, দু হাত দিয়ে ধরে তারপরে নাড়তে হয়। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে চালটা দিয়ে ডাল করেছি। বাবা, এটার মধ্যে ডাল আছে। আর এই যে বাটির মধ্যে রাখা রয়েছে, ডাকবো এখন। তো ডালটা একটু বেশি করে নিয়েছি যাতে দুবেলা হয়ে যায়। আর এই যে এখানে মাছ এখনো কিছু করা হয়নি, মাছটা এখন করব। মাছ, এই মাংস, ডাল, ভাত হয়ে গেছে। মেয়েও গেছিলো অ্যাবাকাস ক্লাস, এসে খাওয়া দাওয়া করে আবার গেছিলো ডান্সের ক্লাসে। ওখান থেকে এসে এখন চান করছে ছোটো মেয়ে। আর মেজো মেয়ে দেখো কাজ করছে। এই যে আমাদের কোয়ার্টার সাফ সাফাই লেগে গেছে। হ্যাঁ, নতুন, পুজোর সময় এসে করে দিচ্ছি। পুজোর সময় তো আমি সব উপরে দিয়ে করে রেখেছি। এগুলি টানাটানি করতেই পারিনি আমি, খালি ওয়ালগুলো ঝেড়ে সব রেখে দিয়েছিলাম। আর এই যে জুতোর খানা, এখন ও রাখবে জুতোগুলি, আর খুঁজে পাবো না কোনটা কোন জায়গায় জুতো। সব চারদিকে শুধু জুতোরই কারখানা দেখো। হ্যাঁ, এগুলি হয় না, রাখ। হ্যাঁ, নতুন নতুন জুতো দেখো ফেলতে হচ্ছে। এগুলো ফালা ফালা ফালা। ভাতটা হয়ে গেছে, মেয়েকে গরম জল করে দিয়েছিলাম, চান করে নিয়েছে মেয়ে। ভাতটা হয়ে গেছে, বন্ধ করে দিই।
তো আজকে তো সানডে বাজার ছিল, গেছিলাম একটু সানডে বাজারে। তো বাজার থেকে এই যে পেঁয়াজ আনা হয়েছে, আলু আনা হয়েছে, মেয়ের জন্য একটা মাজা, টমেটো আনা হয়েছে 1 কেজি, আর এখানে আছে পটল, উচ্ছে, বরবটি, আর কি পটল, উচ্ছে আর বরবটি এখানে। এখানে লাই শাক আনা হয়েছে, এই যে লাই শাক 2 ভাগে আনা হয়েছে। এই যে এটা হচ্ছে 1 ভাগে এই লাই শাকটা, আর একটা পেঁপে আনা হয়েছে। মেয়ে পেঁপে খাবে বলছে কবে থেকে, পাচ্ছিলাম না বাজারে, তো আজকে পেয়েছি। খুব একটা সুবিধা না পেঁপেটা। আর এখানেও আছে শাক, দেখো আজকে পাগলের মতন শাক এনেছি আমি, ধনে পাতা, এখনকার ঠান্ডার দিনের ধনে পাতা। এই যে দেখো কত শাক আজকে। এই যে এখানে আছে কলমি শাক, আর এটা লাই শাক। তো শাক জিনিসটা আমার খুবই প্রিয়। আর হচ্ছে এই যে দেখো ঢাকনা, আগে একটা এনেছি, বড় হয়ে গেছে কড়ার মধ্যে, কড়ার ঢাকনা, তো বড়টা রেখে দেবো, এটা দিয়ে এখন ইউজ করব। এটা নিয়ে তিনটে হয়ে গেল। একটা নিয়ে গেছি গ্রামে, ওখানেও তো রান্না করে খেতে হয়, ওখানেও করার সাথে একটা নিয়ে গেছি। আর এখানে আরেকটা আছে বড়, এর চেয়ে বড়। আর এটা আবার আজকে আনলাম, এটা মানে এখন সবসময় রান্নার জন্য, ঢাকা দেওয়ার জন্য। এখানে কাঁচা লঙ্কা আছে, এই যে কাঁচা লঙ্কা, আর হচ্ছে এখানে বেগুন। এই হচ্ছে আজকে আমার বাজার। তো আর এই যে দেখো সকালে খাওয়া দাওয়া হয়েছিল, এখনও আছে, কি করব জানি না, গরম করে দেব, মেয়েরা যদি খাবে। চলো এগুলি আমি গুছিয়ে নিই ভালো করে। তো এই যে এখন অনেকটাই রাত্র হয়ে গেছে। এখন এই যে লাই পাতা শাক করেছিলাম, শাক না এটা কিন্তু বয়েল, রসুন শুকনো লঙ্কা সোমবার দিয়ে বয়েল করেছিলাম, তেল দিয়ে কিন্তু বয়েলটা করেছি। আর এই যে দেখো মেয়ে খেয়ে নিচ্ছে, মেয়ের খাওয়া হয়েও গেছে। এই যে তো দুপুরবেলা তো মাছ রান্না করেছিলাম, মাছটা দেখানো হয়নি, এই যে মেয়ে মাছ দিয়ে খাচ্ছে। তো এই যে দেখো ইলিশ মাছ রান্না করেছিলাম, খোকা ইলিশ, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে একটু মাখো মতো করে রান্না করেছিলাম। আর এই যে মাংস খাওয়া হয়ে গেছে, ওর পাপার জন্য আছে। আর এই যে এখানে ডাল, এটা হচ্ছে এখনের খাওয়ার রাত্রে। আর ভাত করে নিয়েছি, এই যে কুকারের মধ্যে ভাত। আর ছোট মেয়ে ওই ঘরে বসে খাচ্ছে। তো শুভ ভাইফোঁটা, তো ভাইফোঁটা তো চলে গেছে, আজকে আমি বলছি শুভ ভাইফোঁটা। তো আমার মনটা খুবই খারাপ ছিল, আমি ভাইকে দাদাকে ফোঁটা দিতে যেতে পারলাম না, অনেকটাই দূরে থাকে ওরা। তো গত বছর আমি গিয়েছিলাম ফোঁটা দিতে, এবছর আর পারলাম না। তো আমার তো শরীরটা খুবই অসুস্থ ছিল মানে কি এখনও আছে, ওষুধ খেয়েই যাচ্ছি। আর একটু মানে অনেকটাই দূর, তো যেমন আজকে রাত্রে ট্রেনে বসলে কালকে সকালে গিয়ে পাবো আর কি। তো আর মেয়ের ওই স্কুল, মেয়ের তো 2 দিনের ছুটি ছিল, ভাইফোঁটার 1 দিনের, দেওয়ালির 2 দিনের। তো এত দূরের রাস্তা গিয়ে তো 1 দিন বা 2 দিনে ঘুরে আসা যায় না। আমাদের তো ফোঁটা মানে আজকে রাত্রে ফোঁটা দিলে
আজকে রাত্রে আর খাওয়াতে পারবো না। এমনি ফোঁটা দেওয়ার সময় মিষ্টি, পায়েস, নাড়ু টাড়ু করে ফোঁটা দিতে হয়। তারপরের দিন কচু শাক দিয়ে, মাছ টাছ দিয়ে অনেক কিছু রান্না করে তারপরে ভাত দিতে হয় ভাই দাদাদের সামনে। তো এত দূর থেকে যাব, প্রায় গত বছর ভাইফোঁটায় গিয়েছিলাম, আজকে 1 বছর ধরে যাই না। তো মেয়েটাকে নিয়ে একা একা যেতেও মানে সাহসে দিচ্ছিল না, তার জন্যও যাইনি। আর শরীরটা এতটাই খারাপ যে মেয়েকে নিয়ে আমি একাও যেতে পারতাম না, ওর পাপা ছুটি পায়নি, তো আর যাওয়া হয়নি। তো মনটা খুবই খারাপ, ভেবেছিলাম ভাই বা দাদা আসবে ফোঁটা নিতে, আমি নিমন্ত্রণও দিয়েছিলাম, তো কেউ আসলো না। কি বলবো আর, আমি বলেছিলাম এই বছর আয় তোরা, আমি তো গিয়েছিলাম গত বছর, এবছর তোরা আয়, এসে ফোঁটা নিয়ে যায়, আমি আবার তারপরের বছর যাব। তো এলো না, কেউ এলো না। সারাদিন তাকিয়েছিলাম, ভাবছিলাম যে একজন না একজন আসবে, এলো না কেউ। কি করব, করার কিছু নেই। মানে সবার ভিডিওতে দেখছি ফোঁটা দিচ্ছ তোমরা, খুবই খারাপ লাগছে, কি বলবো। তো চলো, মন খারাপ নিয়ে থাকতেই হবে, কাজ করতে হবে, সব কিছু মন খারাপ নিয়ে করতে হবে, কিছু করার নেই। তো রান্নাবান্না তো দুপুরে আজকে কোনো রকম একটুখানি শেয়ার করেছিলাম, পুরোটা করতেও পারিনি, মানে এতটাই মানে ব্যস্ত থাকতে হয়। আজকে সকাল 9টার থেকে অ্যাবাকাস ছিল মেয়ের, 12টার সময় এসে আবার ও ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে আবারও মানে একটু খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে আবারও চলে গেছে 2টোর থেকে ডান্সের ক্লাস। তো আজকে মেজো মেয়ে ছিল বলে আমার দৌড়াদৌড়িটা কম পড়ে গেছে, ওই করেছে। তো ঘরে তো থেকে আমার সব খাবার দাবার তৈরি করতে হয় সব কিছু। তো মাছও এনেছিল, মাংসও এনেছিল, দুটোই রান্না করেছি, ডাল করেছি, সকালের খাবার করেছি, মানে এতটাই ব্যস্ত, মানে খালি খাবার করলে তো হয় না, সব ধোয়া মাজা পরিষ্কার মানে স্টেপ বাই স্টেপ করতে হয়, ছড়িয়ে ছিটিয়ে রাখলেও হয় না, এতটাই রান্নাঘর ছোট। মানে এক খাবারের পর যদি ভালো করে ক্লিন না করি, ডিপ ক্লিন না করি, তাহলে আবার নেক্সট মানে যে রান্না বসাবো জায়গা থাকে না। তার জন্য মানে সকালের খাবার দাওয়ার পর একদম ভালো করে ক্লিন করতে হয়। ক্লিন মানে কি, সব খাওয়া এঁঠো বাসন টাসন যা নোংরা হয় সব ধুয়ে টুয়ে, মানে অনেকটাই চাপ পড়ে যায়। তার জন্য আজকে আর মানে বেশি শেয়ার করতে পারিনি। তো প্লিজ তোমরা একটু পাশে থেকো, আর প্লিজ বন্ধুরা তোমরা একটু লাইকটা দিয়ে ভিডিওটা দেখো, ওয়াচ টাইমটা দিও। আমি মাথাটা আমার নষ্ট হয়ে যাচ্ছে তোমাদের ভিডিও দেখে দেখে, পুরো ওয়াচ টাইম দিয়ে লাইক দিয়ে আমি ভিডিও দেখছি কিন্তু। তো তোমরাও একটু প্লিজ লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখো। তো ভিডিওটা আজকের মতন এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাবাই।